ইরানের গণমাধ্যম ও দেশটির কট্টরপন্থী রাজনৈতিক মহল এখন হরমুজ প্রণালীকে শুধু জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হিসেবেই নয়, বরং বৈশ্বিক ইন্টারনেট যোগাযোগের একটি কৌশলগত রুট হিসেবেও তুলে ধরছে। তারা মনে করে ইরানের নতুন চাপ প্রয়োগের হাতিয়ার লুকিয়ে আছে হরমুজ প্রণালীর পানির নিচ দিয়ে যাওয়া আন্তর্জাতিক ডেটা কেবলসে। এই আলোচনা এমন সময় সামনে এসেছে যখন হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ইরানের গণমাধ্যম ও কট্টরপন্থী রাজনৈতিক মহলের ওই বক্তব্য অনুযায়ী হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া সাবমেরিন কেবলসের ওপর ইরান নজরদারি করতে পারে, অর্থাৎ এসব কেবলসের নিরাপত্তা ও ব্যবহারের বিষয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে, এমনকি এগুলো ব্যবহারের জন্য ফিও আদায় করতে পারে। যদিও বাস্তবে এমন পদক্ষেপ নিতে গেলে ইরানকে অনেক আইনি ও প্রযুক্তিগত বাধার মুখে পড়তে হবে। তবুও এই আলোচনা প্রমাণ করে যে দেশটি শুধু তেলবাহী ট্যাঙ্কার নয়, এবার গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোকেও কৌশলগত চাপ তৈরির উপায় হিসেবে বিবেচনা করছে। টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার টাটা কমিউনিকেশনসের তথ্য অনুযায়ী ফ্যালকন, জিবিআই ও টিজিএন গালফ সহ বেশ কয়েকটি বড় কেবলস নেটওয়ার্ক হরমুজ প্রণালী দিয়ে গেছে। এগুলোর মাধ্যমে উপসাগরীয় অঞ্চল, ইউরোপ ও এশিয়ার মধ্যে ডেটা আদান প্রদান হয়। বিশেষ করে টিজিএন গালফ কেবল ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও সৌদি আরবকে বৈশ্বিক যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে। ফার্স নিউজ এজেন্সি জোর দিয়ে বলছে, গুগল, মেটা, মাইক্রোসফটের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন আগের চেয়ে অনেক বেশি কেবলসের ওপর নির্ভরশীল। তাদের মতে আন্তর্জাতিক অর্থ লেনদেনের নেটওয়ার্ক এসডব্লিউ, ওয়াইএফটি ও হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া এই অবকাঠামোর ওপর নির্ভর করে। হরমুজ প্রণালীর অবস্থানের কারণে তেল পরিবহন রুটের পাশাপাশি গুরুত্বপূর্ণ ডেটা পরিবহন রুটের ওপরও ইরানের ভৌগোলিক প্রভাব রয়েছে। হরমুজ প্রণালীর অবস্থানের কারণে তেল পরিবহন রুটের পাশাপাশি গুরুত্বপূর্ণ ডেটা পরিবহন রুটের ওপরও ইরানের ভৌগোলিক প্রভাব রয়েছে উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়, বিংশ শতাব্দীতে তেল যদি হয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি, তাহলে একবিংশ শতাব্দীতে সেই জায়গা নিয়েছে ডেটা। বিভিন্ন গণমাধ্যম দাবি করছে সমুদ্রতলের কেবলস ইরানের নীরব অস্ত্র। এই আলোচনা এমন সময় সামনে এসেছে যখন ইরানি কর্মকর্তারা বারবার বলছেন যে তেহরান তাদের আঞ্চলিক নিরাপত্তা কৌশল নতুন করে পর্যালোচনা করছে। এর আগে তারা বারবার অভিযোগ করছেন যে উপসাগরীয় কিছু দেশ যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে সহায়তা করেছে। সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন সমীকরণে ডিজিটাল অবকাঠামো ও অর্থনৈতিক চাপের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। খালেদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।